নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো সজনে ডাঁটা আলু দিয়ে সর্ষে পোস্ত। তোমরা কম বেশি সবাই এই রেসিপিটি বানিয়েছো, তবে আমি কিভাবে এই রেসিপিটি বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমি এইখানে সজনে ডাঁটা ছিলকে ছাড়িয়ে নিয়েছি আর লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কেটে সজনে ডাঁটাগুলোকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম, এরপরে জল ছেঁকে তুলে নিয়েছি। আর তার সাথে আলু দেব। তার জন্য পাতলা করে লম্বা করে কয়েক টুকরো আলু কেটে জলে ভিজিয়ে রেখেছি। এবার সজনে ডাঁটার আলু টুকরোগুলোকে জলে কিছুক্ষণ একটু ভাপিয়ে নেব। এর জন্য কেটে রাখা সজনে ডাঁটার আলুগুলোকে কড়াতে দিয়ে দিলাম, সাথে অল্প করে একটু জল দিয়ে দিলাম, সাথে 1 চিমটির মতো নুন ছড়িয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রেখে এই সজনে ডাঁটা আলু কিছুক্ষণ একটু ভাপাতে দিলাম। কিছুক্ষণ সজনে ডাঁটা আলু ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে জলটা বেশ ভালো করে ফুটে উঠলে ঢাকা খুলে দিলাম। এবার গ্যাসের আঁচ বন্ধ করে দেব। আর এই সজনে ডাঁটার আলুগুলোকে জল থেকে বেশ ভালো করে জল ছেঁকে তুলে নেব। আর সমস্ত সজনে ডাঁটা আলুগুলোকে জল ছেঁকে তুলে নেবার পরে কড়াতে যেটুকু জল আছে সেই জলটা আমি ফেলে দেব না। এই জলটা পরবর্তী রান্নাতে আমি ব্যবহার করব। কেননা রান্নাটা তাড়াতাড়ি করে নেবার জন্য এই আলু আর সজনে ডাঁটা ভাপিয়ে নিয়েছি, আর এই জলটায় অনেক পুষ্টি আছে, তাই জলটা আমি ফেলবো না। এরপরে আমি একটি মশলা বানিয়ে নেব। এর জন্য একটি মিক্সিং জারের বাটিতে আমি 2 চামচের মতন পোস্ত নিয়ে নিলাম, সাথে ওই 2 চামচের মতন সাদা সর্ষে নিয়ে নিয়েছি। যতটা পোস্ত নিয়েছি তার সমান সমান সর্ষে নিয়েছি। সাথে ঝালের জন্য 2-3টে কাঁচা লঙ্কা নিলাম আর একটা শুকনো লঙ্কা নিলাম। ঝালটা তোমরা তোমাদের নিজেদের রুচি অনুযায়ী দেবে। এবার সাথে অল্প করে একটু টমেটো কুচি দিলাম। এবার এই মশলাগুলোকে একটু শুকনো শুকনো করে প্রথমে গুঁড়ো করে নেব। এরপরে জল দিয়ে বেশ মসৃণ করে মশলাগুলোকে আমি পেস্ট করে নেব। এরপর রান্নাটা শুরু করব। এর জন্য কড়াতে পরিমাণ মতন তেল বেশ গরম করে নিয়ে তাতে অল্প করে একটু কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরে ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে ভাপিয়ে রাখা সজনে ডাঁটার আলুগুলোকে তেলে দিয়ে দিলাম। এবার সজনে ডাঁটা আলু কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব আর হালকা করে কিছুক্ষণ একটু তেলে অল্প করে ভেজে নেব। এরপর এই সজনে ডাঁটা আলুতে পরিমাণ মতন হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম। নুনটা আমি এখন দেব না, কেননা ভাপিয়ে নেওয়ার সময় নুন অল্প করে দিয়েছিলাম। আর মশলাটা যখন কষাবো তখনও নুন দেব, এতে নুনের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে। অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে সজনে ডাঁটাগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে আমি একটু ভাজা ভাজা করে নেব। তবে খুব একটা বেশিক্ষণ ভাজবো না। একটু তেলে নাড়াচাড়া করে একটু সজনে ডাঁটা আলুতে একটু হালকা হালকা স্পট হয়ে আসলেই আমি যে সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম সেই বাটা সর্ষে পোস্ত দিয়ে দিলাম। সাথে মশলার বাটির গায়ে যেটুকু মশলা লেগেছিল সেটুকু ধুয়েও জল দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আর হলুদ গুঁড়ো আর দেব না। আমি সজনে ডাঁটা আলু ভাজার সময় যে হলুদ গুঁড়ো দিয়েছি এতেই রান্নাটা হয়ে যাবে। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে এই সজনে ডাঁটা আলুর সাথে একটু মিশিয়ে নেব আর ভালো করে একটু কষিয়ে নেব। তবে খুব একটা বেশিক্ষণ নেড়েচেড়ে কষাবো না। খুব একটা বেশিক্ষণ এই মশলা কষালে এই মশলার স্বাদটা নষ্ট হয়ে যাবে। এরপর আমি তরকারিতে জল দিয়ে দেব। আমি যে সজনে ডাঁটা আলু ভাপিয়ে নিয়েছিলাম সে ভাপানো জলটুকুই দিয়ে দিলাম, সাথে অল্প করে আরো একটু জল দিয়ে দিলাম। এবার বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর স্বাদের ব্যালেন্সের জন্য অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা এই তরকারিতে একটু দিতেই হবে, তাহলে ডাঁটাগুলো চিবোতে বেশ ভালো লাগবে। আর তার সাথে অল্প করে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাগুলোকে আমি চিড়ে দেইনি, গোটা গোটাই দিলাম। এবার ঢাকা দিয়ে রেখে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে কিছুক্ষণ সজনে ডাঁটা আলু সেদ্ধ হতে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিলাম। সজনে ডাঁটা আলু বেশ ভালোভাবে অনেকটাই মজে গেছে আর বেশ ভালোভাবে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আর সজনে ডাঁটাও তো সেদ্ধ হয়ে গেছে, কেন এই সজনে ডাঁটা সেদ্ধ হতে তো খুব একটা সময় লাগে না। এই সময় নুনটা একটু চেক করে নেওয়া যেতে পারে, যদি লাগে তাহলে দিয়ে দিতে হবে। আর ঝোলটা আমি আর ঘন করব না, কেননা তরকারিটা কড়া থেকে নামালে আরো অনেকটাই ঘন হয়ে যাবে। সবশেষে উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এই সর্ষে পোস্ত তরকারিতে কাঁচা সর্ষের তেল শেষে দিলে এই তরকারির স্বাদই একদম বদলে যাবে। এবার বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবার পরে আমি এই সজনে ডাঁটা সর্ষে পোস্ত রেসিপিটি সার্ভ করে দেব। বন্ধুরা, আমার আজকের এই সজনে ডাঁটা আলু সর্ষে পোস্ত রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে
একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবার অনুরোধ রইল, যাতে আমি যখন নতুন ভিডিও দেব তখন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।